বিজেপি এখন স্ট্রেট ফরওয়ার্ড খেলছে। পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন কুছ পরোয়া নেই। বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, কে কি করবে বিজেপির? রাজ্যবাসী যতই বলুক বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রাজ্যবাসী যতই গর্জে উঠুক, বামেরা যতই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করুক, বিজেপির কিচ্ছু এসে যায় না। ভালো তৃণমূলীরা বিজেপির বন্ধু হয়ে যাচ্ছে। এনসিপিআই বিজেপির মধ্যে দারুণ মেলবন্ধন, আর ঋতব্রতপন্থী তৃণমূল বিজেপির পায়ের তলায় এখন। যতই সমালোচনা হোক বিজেপির কিছু এসে যায় না। ছাড়ুন, এই বিষয়ে আলোচনা করে আর কি হবে? আপনারা তো সবই দেখতে পাচ্ছেন, বিচার তো দর্শকদের কাছে। আজকে যে বিষয়ে আলোচনা করব, মসজিদে মাইক লাগানো যাবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। পুলিশের তৎপরতা অনেক বেড়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? মসজিদে নামাজ পড়ুন, বাড়িতে নামাজ পড়ুন, পুজো করুন মন্দিরে, মাইকের কি দরকার? খেলা কিন্তু জমে উঠেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গর্জে উঠেছেন, নওশাদ সিদ্দিকী গর্জে উঠেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী গর্জে উঠেছেন, আব্দুল মান্নান কংগ্রেসের নেতা, উনিও কিন্তু বিকাশবাবুকে ফোন করেছেন। বিকাশবাবু ওনাকে পরামর্শ দিয়েছেন পুলিশের কাছে যেতে, পুলিশকে লিখিত অভিযোগ জানাতে। কিন্তু আব্দুল মান্নান বলছেন পুলিশ কোনো অভিযোগ নিতে চাইছে না। বিকাশবাবুর কাছে অনেক ফোন কল এসেছে, নওশাদ সিদ্দিকীর কাছে অনেক ফোন কল এসেছে। কার্যত গোটা বাংলায় মুসলিম সমাজের মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব। নওশাদ সিদ্দিকী পুলিশ প্রশাসনের কাছে চিঠি লিখে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। 1996 সালে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটা নির্দেশ ছিল, একটি নির্দিষ্ট ডেসিবেল মাত্রার বেশি মাইক বাজানো যাবে না। তবে মাইক খুলে নেওয়ার নির্দেশ ছিল কিনা নওশাদ সিদ্দিকী নিজেও বলেছেন মাইক খুলে নেওয়ার কিন্তু কোনো নির্দেশ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা সম্পূর্ণ অসাংবিধানিক কাজ করছে পুলিশ। এইভাবে মাইক খুলে নেওয়া যায় না, এটা অসাংবিধানিক। বিকাশবাবু আরও বলেছেন কোনো নেতা মন্ত্রী আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন হয়তো সাজা দিতে দেরি করে, কিন্তু যখন সাজা দেয় তখন কিন্তু পালানোর পথ থাকে না। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এই যে মাইক বন্ধ করার ব্যাপারটা, মানে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ব্যাপারটা, আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে, একটি নির্দিষ্ট ডেসিবেল মাত্রার বেশিতে শব্দ দূষণ করা যাবে না, মাইক বাজানো যাবে না। তবে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার নির্দেশ কি সুপ্রিম কোর্ট দিয়েছিল? প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। শ্রমিকবাবু যে কথাগুলো বললেন, নামাজ পড়তে হয় বাড়িতে পড়ুন, মসজিদে পড়ুন, পুজো করতে হয় মন্দিরে করুন, বাড়িতে করুন, মাইকের কি দরকার? শ্রমিকবাবুর এই মন্তব্য নিয়ে আপনি কি কিছু বলতে চাইবেন? তবে এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করব। সামনে দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে। আপনারা জানেন হিন্দুদের 12 মাসের 13 পার্বণ। আমরা দেখেছি হরিনাম কীর্তন, সেখানেও লাউডি স্পিকার বাজছে। দুর্গাপুজোয় লাউডি স্পিকার বাজছে, সেখানেও কি মাইক লাগানো যাবে না? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আমি যেখানে থাকি কল্যাণীতে, এখানে প্রায় হরে কৃষ্ণ হয়, জোরে জোরে মাইক বাজায়, বাস্তব কথা। আবার এটা মনে করবেন না হরে কৃষ্ণর বিরোধিতা করছি আমি। অবশ্যই ধর্ম পালন যে যার করবে, তবে এখানেও কি একই নিয়ম পালন হবে? মাইক বাজানো যাবে না একটি নির্দিষ্ট ডেসিবেল মাত্রার বেশিতে। তাহলে মসজিদের ক্ষেত্রে কেন মাইক খুলে নেওয়া হলো? আমি স্বাধীন ভারতে থাকি, সংবিধান আমাকে পারমিট করে, প্রশ্ন আমি করতেই পারি। তবে দেখুন, পশ্চিমবঙ্গে আরও অনেক ইস্যু রয়েছে, যেই ইস্যুগুলো নিয়ে কাজ করলে রাজ্যের উন্নতি হবে। কোথায় মাইক বাজছে, কোথায় মসজিদে মাইক বাজছে। আমি কোনো ধর্মীয় উস্কানি দিতে চাইছি না, তবে যদি দেখেন হিন্দুদের মধ্যে কোনো ত্রাহি ত্রাহি রব নেই, মুসলিম সমাজের মধ্যে ত্রাহি ত্রাহি রব। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন পুলিশ অভিযোগ নিচ্ছে না? নওশাদ সিদ্দিকী এবারে কোর্টে যাচ্ছে, মামলা কে লড়বে জানেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মামলা লড়বেন, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মামলাটা হাতে নিয়েছে, এমনি এমনি নেয়নি। বিকাশবাবু জানেন এই মামলাতেও হয়তো রাজ্য সরকার মুখ থুবড়ে পড়তে পারে। এবারে বলুন, এটা কোনো ইস্যুই নয়, আরও অনেক ইস্যু রয়েছে। জনকল্যাণ করার জন্যে কত কিছু রয়েছে সরকারের কাজ। কত গরিব মানুষ রয়েছে আবাস যোজনার ঘর পায়নি, কত গরিব মানুষ রয়েছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পায়নি, বার্ধক্য ভাতা পায়নি, আরও কত কিছু প্রকল্প রয়েছে। কাজ করুক, শিল্প আনার কাজ করুক, শিক্ষার উন্নতি ঘটাক। কোথায় মাইক বাজছে? নিয়ম যেটা রয়েছে
নির্দিষ্ট একটা ডেসিবেল তার বেশি বাজানো যাবে না, সেটা তো ঠিক রয়েছে। তারপরে যদি বাজানো হয় পুলিশ অবশ্যই স্টেপ নেবে, কিন্তু মসজিদ থেকে মাইক খুলে নেওয়াটা আপনার কি মনে হয় ঠিক হচ্ছে কি? পুলিশ কি নিজের সঠিক কাজ করছে? বিকাশবাবু যখন কোর্টে যাবেন এই বিষয়ে মামলা লড়বেন, যতটা বোঝা যাচ্ছে বিকাশবাবু এমনি এমনি মামলাটা হাতে নেননি। বিকাশবাবু জানেন যে এ বিষয়ে বিকাশবাবুর জয় নিশ্চিত, আর এই বিষয়ে যদি বিকাশবাবু জিতে যান তাহলে কি পুলিশ এসে মসজিদে মসজিদে আবার মাইক লাগিয়ে যাবেন? তো সরকারের মুখটা তখন কোথায় থাকবে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।